হরে কৃষ্ণা। আজ আমি তোমাদের দেখাবো সাবুর পোলাও কীভাবে তৈরি করতে হয়। দেখো, আমি সাবুটা কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে তারপরে গা মাখা জলে ভিজিয়েছি। এখন দেখো সাবুগুলো ভিজে কত সুন্দর হয়ে গেছে, একদম ঝুরঝুরে হয়ে গেছে হাত। আর তুমি দেখবে যে একটার গায়েও একটা সাবু লেগে নেই। তখন আমি এর ভিতরে চিনি আর অল্প একটু সিন্দুক লবণ অ্যাড করে দিলাম। দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম, তাহলে পরে আর অসুবিধা হয় না। এরপর আমি কড়াইতে দিয়ে দিলাম সানফ্লাওয়ার সূর্যমুখী তেল। তোমরা কিন্তু সাদা তেল ব্যবহার করবে না, কারণ একাদশীতে সাদা তেল সর্ষের তেল ব্যবহার করা যায় না। দেখো বাদামগুলো ভাজা হয়ে গেছে, আমি এইগুলো এবার তুলে নিলাম, হালকা করে ভেজে নিলাম। এরপর দিয়ে দিলাম ঘি, পরিমাণ মতো ঘি দিলাম। দিয়ে আমি আলু আর গাজর দিয়ে দিলাম। তোমরা চাইলে ক্যাপসিকামও ব্যবহার করতে পারো। আর এর ভিতরে আমি দিয়ে দেব একটু সিন্দুক লবণ পরিমাণ মতো, যাতে আলু আর গাজরে যেইটুক পরিমাণ সেই হিসেবে সিন্দুক লবণ দিয়ে দিলাম। দিয়ে খুব সুন্দর করে ভাজতে হবে। একদম যখন সেদ্ধ হয়ে যাবে, দেখবে একদম সেদ্ধ হয়ে গেছে আর উনানে রাখার কোনো প্রয়োজনই নেই, তখন কিন্তু তোমরা এই সাবুটা দেবে, তাহলে কিন্তু খুব সুন্দর হবে। আর সাবুটা দিয়ে বেশি নাড়াচাড়া করার দরকার নেই, যতটা সময় মেশাতে লাগে সেইটুক সময় কিন্তু তোমরা রাখবে। তারপরে বাদামটা দিয়ে আমি অ্যাড করে দিলাম বাদামটা। দেখো এরকমভাবেই করবে, বেশি কিন্তু নাড়াচাড়া করবে না। অনেক সময় কড়াইতে রেখে গ্যাস বাড়ি দিয়ে নাড়াচাড়া করবে না, তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে। আর সকলেই একাদশী পালন করবে। একাদশী অনুকল্প প্রসাদ পেয়ে একাদশী করতে কোনো রকমের অসুবিধা হয় না। যারা অসুস্থ তারাও এই একাদশী পালন করতে পারে। আর তোমরা এইভাবে যদি আমার ভিডিও পেতে চাও, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ধর্মীয় কিছু কথাবার্তা বা নিরামিষ প্রসাদ, একাদশীর প্রসাদ সব পেতে পারবে। আর আমার ভিডিও দেখতে থাকলে তোমরা এটাও জানতে পারবে কোন একাদশীতে অনুকল্প প্রসাদ পাওয়া যায় না, কোন একাদশীতে অনুকল্প প্রসাদ পাওয়া যায়। হরে কৃষ্ণা, রাধে রাধে। ভবে এসে যদি কিছুই না করলাম ভগবানের জন্য, তাহলে মানুষ জীবনটাই কিন্তু বৃথা হয়ে গেল। তাই সকলেই একাদশী করবে আর এইভাবে অনুকল্প প্রসাদ পাবে। হরে কৃষ্ণা, রাধে রাধে। সকলে ভালো থাকবে।